নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আরেকটা ল্যান্ডস্কেপ ড্রয়িং করব আর তার সঙ্গে ওয়াটার কালারটাও করব। মন দিয়ে ড্রয়িংটা দেখুন। অনেকে কমেন্ট করেন বা কয়েকজন কমেন্ট করে জানিয়েছেন যে ড্রয়িংটা দাদা একটু ডার্ক করুন। ওয়াটার কালারের ড্রয়িংটা ডার্ক করলে কিন্তু ভালো করে কালার করার সময় অসুবিধা হবে, এর জন্যই ড্রয়িংটা আমি লাইট করি। ঠিক আছে, এর জন্য আমি একটু ক্লোজ করে জুম করে ড্রয়িংটা দেখিয়ে দিলাম। আজকে ওয়াটার কালারের নিয়ম হচ্ছে যতটা পারবেন ড্রয়িংটা লাইট করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়, নাহলে লাইনগুলো ফুটে উঠবে ওয়াটার কালার করার পর, বুঝলেন? এর জন্য লাইট করে ড্রয়িংটা করতে হয়। তাহলে ড্রয়িংটা হয়ে যাক, তারপরে যখন কালারটা নিয়ে আসছি বা স্টার্ট করবো কালার, তখন আমি বলছি কী কী কালার ইউজ করছি আর কীভাবে করছি। হ্যাঁ, দেখতে থাকুন ভিডিওটা। তাহলে সবার প্রথমে আমরা পেজটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। মানে কোন অংশটা ভেজাচ্ছি, যেখানে আমি আকাশ করবো, মানে যেখানে আকাশটা রং করব সেই জায়গাটা আমি কালার দিয়ে ভিজিয়ে নিলাম। ঠিক আছে, কালার যেগুলো আমি ব্যবহার করেছি আকাশের ক্ষেত্রে প্রথমে বলে দিচ্ছি। সেখানে ক্রিমসন লেক ইউজ করেছি, আল্টিমেট ব্লু আর কোবাল্ট, এই তিনটে কালার আমি ব্যবহার করেছি। আবার বলে দিচ্ছি আকাশের ক্ষেত্রে কী কী কালার ইউজ করেছি। ক্রিমসন লেক, আল্টিমেট ব্লু আর কোবাল্ট। আমি কিন্তু ভেজা অবস্থায় কালারটা দিচ্ছি। আর রঙটা বেশি নেবেন, জলটা কম নেবেন। এই আকাশ যখন আমি করছি দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এটা হলো আকাশের কালার। জমির ক্ষেত্রে আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে লেমন ইয়েলো, গম্বুজ ইয়েলো, শ্যাপ গ্রিন, তার সঙ্গে আল্টিমেট বা কোবাল্ট আর ভিডিয়ান গ্রিন। আরেকবার বলে দিচ্ছি, এই জমিটার ক্ষেত্রে যে রঙগুলো আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে লেমন ইয়েলো, গম্বুজ ইয়েলো, শ্যাপ গ্রিন, আল্টিমেট ব্লু বা কোবাল্ট ব্লু, আর ভিডিয়ান গ্রিন আর ক্রিমসন লেক। ঠিক আছে, এই কালারগুলোকে আমি ব্যবহার করেছি জমিটার ক্ষেত্রে। আর ঘরটার ক্ষেত্রে কি ইউজ করেছি, ভার্মিলিয়ন রেড, ব্রাউন শাইনা আর আল্টিমেট ব্লু। আর গাছের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি বলে দিচ্ছি, সেখানে আমি ইউজ করেছি শ্যাপ গ্রিন, আল্টিমেট ব্লু আর ক্রিমসন লেক আর ভিডিয়ান গ্রিন আর তার সঙ্গে ব্রাউন শাইনা। কালার প্যালেট বা কালারগুলো আমি বলে দিলাম কী কী ব্যবহার করেছি। পেছনের যে ঝোপটা দেখলেন সেটার মধ্যে আমি ব্যবহার করেছি বলে দিচ্ছি, সেই কালারটা আমি করেছি হচ্ছে আপনার ভিডিয়ান গ্রিন সঙ্গে ক্রিমসন লেক, এই দুটোকে মিক্স করে কিন্তু ওই কালারটা হয়েছে, যেটা আমি এখন ব্যাকগ্রাউন্ডে, যেটা মানে দূরে যে গাছগুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা ভেজা অবস্থায় কিন্তু কালারটা দেবেন। তারপর শুকিয়ে যাওয়ার পরে এই জমিতে আমি যে কালারটা করছি এটা শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু করছি। এটা লেমন আছে, ঠিক আছে, লেমনের প্রথমে লেমনটা দিই, তারপরে গম্বুজ দিয়েছি আর একটু শ্যাপ গ্রিন জাস্ট একটু মিশিয়ে কালারটা কিন্তু আমি করছি। প্রত্যেকটা কালার পার্ট বাই পার্ট আপনারা দেখলে সব বুঝতে পারবেন। ঠিক আছে, দেখতে থাকুন কী করে করছি। আর নিচের দিকে যখন আসছি তখন কিন্তু আমি ডার্ক করছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় ওয়াটার কালার করবেন বা প্যাস্টেল কালার যেটাই করুন, সামনে যে অবজেক্টগুলো থাকবে সেগুলো কিন্তু ডার্ক করার চেষ্টা করবেন আর দূরের অবজেক্টগুলোকে লাইট করার চেষ্টা করবেন। তাহলে কী হবে, যেটা সামনেরটা সবসময় কিন্তু আপনি যখন বসবেন দেখবেন না, সামনে যেগুলো দেখছেন সেগুলো ডার্ক দেখছেন, আর দূরে যে জিনিসগুলো দেখছেন সেগুলো কিন্তু খুব হালকা দেখবেন। সেম ওয়াটার কালারের ক্ষেত্রে সামনের যে অবজেক্টগুলো থাকবে সেগুলো কিন্তু ডার্ক হবে, কালারটা ডার্ক মানে একদম কালচে নয়, যতটা ডার্ক দরকার মনে হয় এটা সামনে আছে এইভাবেই ডার্কটা করবেন। আর যেগুলো দূরে চলে গেছে সেগুলো লাইটই রাখবেন, তাহলে কালার পার্সপেক্টিভ আপনার ভালো আসবে, মানে বুঝতে পারবেন আগে পরে কোনটা আছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, তাহলে ড্রয়িংটা পুরো ওয়াটার কালারটা পুরো দেখতে থাকুন। স্ক্রিপ্ট না করে স্কিপ করলে কিছু বুঝবেন না, প্রত্যেকটা ভিডিওতেই বলি, আবারও বলছি স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক অবশ্যই করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।